গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি জয়ন্ত স্যার তোমাদের সামনে আবার চলে এসেছি আজকে 2024 সালের যে মে মাসে আমাদের নিট ইউজি এক্সাম আছে তার ঠিক 14-15 দিন আগে আমি আজকে 20 এপ্রিল এই ভিডিওটা তোমাদের জন্য রেকর্ড করছি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিছু ডুজ অ্যান্ড ডোন্টস লাস্ট 15 ডেজের মধ্যে তোমার কিভাবে ঠিক চলা উচিত। অ্যাজ এ টিচার আমার যা এক্সপিরিয়েন্স আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কতগুলো স্লাইডের মাধ্যমে আমি ব্যাপারটা তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করবো, তোমরা সেটাকে মাইনিউটলি ফলো করার একটু চেষ্টা করো। আশা করি তোমরা তাতে উপকৃত হবে। তো প্রথম যে ব্যাপারটা আমরা বলতে যে লাস্ট 15 ডেজ বিফোর দ্য নিট 2024 এক্সাম, তো ফার্স্ট যে কথাটা আমি বলবো যে একটা স্মার্ট রিভিশন খুব দরকার অ্যাকচুয়ালি। তো স্মার্ট রিভিশন বলতে কি বোঝায়, এই মুহূর্তে তুমি যে মক টেস্ট গুলো দিয়েছো, তোমার কাছে স্টাডি মেটেরিয়ালস রয়েছে বা তোমার কাছে ক্লাস নোটস রয়েছে, যে কি কনসেপ্ট তুমি যে নোট চার্ট বানিয়েছো সেগুলো এখন রিভিশন করা খুব জরুরি। অর্থাৎ এই লাস্ট 15 দিন তুমি এতদিন ধরে যা যা প্রিপারেশন নিয়েছো সেটাকে তোমাকে কিন্তু আবার রিভাইজ করে ফেলতে হবে। সমস্ত কি কনসেপ্ট যেগুলো আছে সেগুলো একবার তোমাকে মাথায় রাখতে হবে এবং এভাবেই তোমাকে এগিয়ে চলতে হবে। চলে যাও পরবর্তী স্লাইডের দিকে। দেখো, আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি তুমি প্র্যাকটিস করো তত তুমি পারফেকশনের দিকে যাবে। প্র্যাকটিস কিভাবে করবে, তুমি এই মুহূর্তে তুমি যে যতগুলো মক টেস্ট দিয়েছো সেইগুলোকে আরেকবার প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে প্র্যাকটিস করো, ফর্মুলাগুলোকে একবার করে প্র্যাকটিস করো যেগুলো তুমি এক জায়গায় লিখেছো। তো এই প্র্যাকটিস তোমাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত করে যেতে হবে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত তোমার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে, তুমি সাফল্যের দিকে তত বেশি করে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। নেক্সট যে বিষয়টা বলার সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। অর্থাৎ তুমি যদি সুস্থ থাকো তবেই তো তোমার পরীক্ষাটা ভালো হবে। তুমি যদি সুস্থ না থাকো, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো বিফোর এক্সাম, তোমার 1 বছরের যে প্রিপারেশন সেটা কিন্তু জলে চলে যাবে। অর্থাৎ নিজের স্বাস্থ্যের দিকে কিন্তু তোমাকে খেয়াল রাখতেই হবে। পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার দাবার খাওয়ার, নিউট্রিশাস ফুড, পর্যাপ্ত পরিমাণে ঘুম, সমস্ত কিছু এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, এইগুলো তোমাকে কিন্তু করতে হবে। তোমাকে সুস্থ সবল থাকতে হবে পরীক্ষার দিন অবধি। অর্থাৎ তুমি একদিন অসুস্থ হওয়া মানে তোমার রিভিশন, তোমার পড়াশোনা, তুমি একদিন অনেকটা পিছিয়ে যাওয়া পরীক্ষার দিক থেকে। তো সেই জন্য তোমাকে যেটা করতে হবে, নিজের শরীরকে ভালো রাখতে হবে। হেলথ ইজ ওয়েলথ। নেক্সট যে বিষয়টা তোমাদের বলবো যে নিজের প্রতি না আত্মবিশ্বাসটা হারিও না। বিলিভ ইন ইয়োর সেলফ। তুমিই পারবে। তুমি যখনই হেরে যাবে বলে মনে হচ্ছে তখন একবার মনে করো হোয়াই স্টার্টেড। নিজেকে একবার স্টেথোস্কোপ গলায় দিয়ে একবার কল্পনা করো সেই লাইফস্টাইলটা যার জন্য তুমি 1 বছর ড্রপ দিয়ে বা কেউ প্রথম থেকেই যার জন্য পড়াশোনা শুরু করেছিলে। তুমিই পারবে। নিজের প্রতি বিশ্বাস হারিও না। পড়তে থাকো, দেখা যাক না শেষ মুহূর্তে কি হয়। নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে বজায় রেখো। আত্মবিশ্বাস খুব জরুরি। তুমি এই মুহূর্তে ভেঙে পড়লে পরীক্ষার দিন তুমি কনফিডেন্ট হারিয়ে ফেলবে, সেটা কিন্তু একদমই কাম্য নয়। তোমার নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস তোমাকে জানতে হবে। তুমি এতদিন পড়াশোনা করে তুমি বুঝে গেছো তোমার কোন চ্যাপ্টারগুলোতে তোমার স্ট্রেংথ রয়েছে, কোন চ্যাপ্টারগুলো তুমি খুব ভালো পারো, কোন জায়গাগুলোতে তোমার উইকনেস রয়েছে। তো স্ট্রেংথ যে জায়গাগুলোতে আছে সেগুলোকে আরেকটু স্ট্রেংথই বানিয়ে ফেলো, সেগুলো আরেকবার দেখে নাও, আরেকবার প্র্যাকটিস করে নাও। ওভার কনফিডেন্স হয়ে যাও না। আর যেগুলো উইকনেস আছে সেগুলোকে আন্ডারলাইন করো, সেগুলোকে মার্ক করো। ওই উইক জায়গাগুলোকে আরেকবার দেখে নাও, ঝালিয়ে নাও। এবার যে বিষয়টা বলা, স্টে আপডেটেড। নিজেকে আপডেট রাখো, লাস্ট মিনিট আপডেট। মাঝে মধ্যেই এনটিএর সাইটটা একবার চেক করো, খেয়াল রাখো, নিউজ দেখো মাঝে মধ্যে, যেখানে এই নিট এক্সাম সংক্রান্ত যদি কোনো শেষ মুহূর্তের আপডেট আসে সেটা যেন তুমি পাও। অর্থাৎ যে টিচারের কাছে ক্লাস করছো বা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেখান থেকেও যেন আপডেট যদি আসে, তো সেই শেষ মুহূর্তের আপডেট যেন তোমার কাছে থাকে। আপডেট মানে ধরো কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে যেতে হতে পারে, বা ধরো ছবি কতগুলো নিয়ে যেতে হবে পরীক্ষার দিন, বা ধরো পরীক্ষার দিন কি ড্রেস কোড এনটিএ বলছে সেটাতে কোনো চেঞ্জেস এলো কি না। তো এই লাস্ট মুহূর্তের আপডেট তোমাকে কিন্তু রাখতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগের দিনও তোমাকে একবার ফাইনালি রিচেক করে নিতে হবে সমস্ত কিছু, যা ডকুমেন্টস, যা জিনিসপত্র যেভাবে যেতে বলছে তুমি ঠিক এক্স্যাক্টলি সেই জিনিস নিয়ে সেইভাবেই যাচ্ছ। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু লাস্ট মিনিটে তোমার প্রচণ্ড হ্যারাসমেন্ট হবে। নেক্সট যে বিষয়টা বলার, ক্লিয়ার আপ ইয়োর ডাউটস। তুমি এতদিন রিভিশন করেছো, প্র্যাকটিস করে তোমার বেশ কিছু জায়গায় ডাউট জমে গেছে। ওই ডাউটগুলোকে জমিয়ে রেখো না। তুমি যে টিচারের কাছে পড়ো বা যে বন্ধুবান্ধব তোমার থেকে ভালো পারে বা কোনো অনলাইন সাপোর্ট হোক, যেখান থেকেই হোক, তোমার ওই ডাউটগুলোকে ক্লারিফাই করে নাও। ওই ডাউটগুলো হয়তো বিগার প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাই ডাউট রেখো না। কিছু যেটা পড়েছো তার সংক্রান্ত কোনো রকম যদি ডাউট থাকে সেটাকে যে কোনো প্রকারে ক্লিয়ার আপ করে নেওয়ার চেষ্টা করো। এইটাই তো সময়, এই সময় তো ডাউটগুলো ক্লিয়ার করে নেবে। নেক্সট যে অংশটা বলার, ড্রিঙ্ক ওয়াটার। বাইরে প্রচণ্ড তাপদাহ চলছে। কলকাতায় এখন তো প্রচণ্ডভাবে মানে নিয়ার অ্যাবাউট টেম্পারেচার 40 ডিগ্রি কাছাকাছি চলছে। বাঁকুড়া বা ইত্যাদি জেলাতে আরও বেশি টেম্পারেচার
চলছে। তো এই হায়ার টেম্পারেচারে সুস্থ থাকার জন্য যেটা দরকার, নিয়মিত জল খাওয়া, অর্থাৎ জল পিপাসা না পেলেও নিজেকে হাইড্রেটেড রাখো, যথেষ্ট পরিমাণ প্লেন্টি অফ ওয়াটার তুমি নিতে থাকো, ফ্লুইড নিতে থাকো। তাহলে কী হবে, শরীর হাইড্রেটেড থাকলে তুমি কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনায় মনোযোগ করতে রাখতে পারবে। প্লিজ রিল্যাক্স, রিল্যাক্স প্লিজ। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত অ্যাংজাইটি, অতিরিক্ত স্ট্রেস তোমাকে তোমার কাজ থেকে বিঘ্নিত করবে, তোমার মন খারাপ হবে, তুমি স্টাডি মোটিভেশন হারিয়ে ফেলবে, তারপর মোটিভেশনাল ভিডিও দেখার জন্য ইউটিউব সার্চ করো। তো এটা দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজেকে রিল্যাক্সড মোডে রাখো, লং পড়াশোনার থেকে মাঝে মাঝে একটু বিরতি নাও, পরিবারের আত্মীয় পরিজন সবার সাথে গল্প করো, মজা করো, তারপর আবার ব্যাক টু দ্য এডুকেশন, ব্যাক টু দ্য স্টাডি। তো কন্টিনিউয়াস ঘর বন্ধ করে পড়ছি, তাতে আমার অনেক সময় অ্যাংজাইটি চলে আসতে পারে, সেটা না করে দরকার নেই। মেশো, সকলের সাথে মেশো, সব কিছুই করো, তার মধ্যে পড়াশোনাটাকেও রাখো, মানে পড়াশোনাটা প্রাইম টার্গেট রেখে বাকি কিছু। ওকে, তো রিল্যাক্স থাকো, স্ট্রেস ফ্রি থাকো। অতিরিক্ত স্ট্রেস নিলে কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। স্ট্রেস ফ্রি থাকো। তো দেখো, স্ট্র্যাটেজি একটা নিজের মতো করে সেট করো। তোমার স্ট্র্যাটেজি কী হবে সেটা বেস্ট তুমিই জানো, অর্থাৎ তুমি জানো তোমার উইকনেস কোথায়, তুমি জানো তোমার স্ট্রেংথ কোথায়। নো ওয়ান এলস ক্যান সে দ্যাট। বাইরের কেউ তোমার সম্বন্ধে প্রেডিকশন কী করে করবে? তুমি এতদিন বিভিন্ন যে মক টেস্টগুলো দিয়েছো, তার মাধ্যমে তুমি বুঝে গেছো তুমি কোন অংশে দ্রুত অ্যান্সার করতে পারো, কোন অংশটা আগে শুরু করলে তোমার পক্ষে সুবিধা হয়। তো প্ল্যান অ্যাকর্ডিংলি, নিজের স্ট্র্যাটেজি নিজে বানাও, কোন অংশটা কীভাবে করবে সেটা তুমি বেস্ট ঠিক করতে পারবে। সুতরাং নিজের স্ট্র্যাটেজি নিজে বানাও। তুমি কিভাবে পরীক্ষার হলে অ্যাপিয়ার করবে, পরীক্ষার হলে কোন পার্টটা আগে করবে, কোনটা পরে করবে, কোন ক্যালকুলেশনস পার্টগুলোকে পরে রাখবে। তো এটা তোমাকে নিজেকে নিজের মতো করে প্ল্যান করে নিতে হবে। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে কী কী জিনিস তুমি অ্যাভয়েড করবে বিফোর নিট 24। এগুলো তো আমি বললাম কিছু ডুজ যা তোমার করা উচিত বলে আমার মনে হয়েছে। এবার আমি বলবো কিছু ডোন্ট, যেগুলো তুমি একদমই না করলেই ভালো, ওখান থেকে বিরত থাকলে তোমার পক্ষে ওটা মঙ্গলজনক হবে। প্রথম যে বিষয়টা বলো, যারা ভাবছো যে এই পরীক্ষাটা তো ফার্স্ট টাইম দিচ্ছি, আমি ড্রপ নেবো, পরের বছর আবার দেবো, দেখো সেই চিন্তাটা না পরে, আগে পরীক্ষাটা দিয়ে নাও, দিয়ে তারপর দেখা যাবে না আমি ড্রপ নেবো কি নেবো না, এক বছর বসবো কি বসবো না, আর এক বছর বসবো কি বসবো না। এই চিন্তা ভাবনা করার সময় কিন্তু এটা নয়। তো এই মুহূর্তে এটা করো না, তুমি আগে তোমার সামনে যে পরীক্ষা আছে সেটাতে ফোকাস করো, পরীক্ষাটাকে হোক, তারপর বাকি বিষয়টা নিয়ে তোমার ভাবনা চিন্তা করা যেতে পারে। দেখো, যে বিষয়টা আমি বলতে চাইছি এখানে, যে সবসময় ওল্ড ইজ গোল্ড, অর্থাৎ নতুন কনসেপ্ট এখন এই মুহূর্তে শিখতে চেও না। তুমি যা শিখেছো, তোমার যা পুরনো পদ্ধতি যেভাবে শিখেছো, তুমি সেটাকেই ভালো করে বারবার করে প্র্যাকটিস করো। কোনো শর্টকাট টেকনিক্স, ট্রিক্স, নতুন কিছু টেকনিক, সেগুলোর উপর এখন লাই করতে যেও না। অর্থাৎ তুমি যে পদ্ধতিতে ম্যাক্সিমাম প্রবলেম সলভ করেছো সেই পদ্ধতির সঙ্গে স্টিক করে থাকো। নতুন কোনো আলট্রা স্মার্ট পদ্ধতিকে অবলম্বন করতে যেও না, বিকজ ওই স্মার্ট পদ্ধতিতে অনেক বেশি এক্সাম্পল করার সময় তোমার কাছে নেই। তাই তুমি যেভাবে শিখেছো, যেমনভাবে তুমি পেরেছো, এতগুলো মক টেস্ট তুমি দিয়েছো, তো সেই স্ট্র্যাটেজি, সেই টেকনিক, সেই নোটস, সেগুলোর ভরসাতে থাকাই ভালো। নতুন কিছু লাস্ট মিনিটে করতে না যাওয়াই বেটার। যে চ্যাপ্টার হয়নি সেটাকে এখন আর দয়া করে করতে যেও না। দুটো একটা চ্যাপ্টার বাদ গেলে তোমার সিলেকশন হবে না এমন কিন্তু নয়। তার থেকে খুব ইম্পর্টেন্ট, তুমি যে চ্যাপ্টারগুলো করেছো সেগুলো কতবার রিভিশন দিয়েছো। মনে রেখো, 10টা বই নয়, একটা বই 10 বার, 10টা জনের নোট নয়, একটা নোট 10 বার। দেখো, ডিস্ট্র্যাকশন থেকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। তো সব থেকে বড় ডিস্ট্র্যাকশন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। তুমি ইনস্টাগ্রাম বা ইত্যাদি রিলস দেখছো, একের পর এক রিলস চলছে। তো এটাতে তোমার মনে হচ্ছে তো আমার কিছুটা স্ট্রেস ফ্রি হচ্ছি বা কিছু একটা, বাট নয়, এটাতে তোমার ডিস্ট্র্যাকশন হয়। তুমি অনেকক্ষণ পড়া থেকে বেরিয়ে যাও, আর পড়াতে নতুন করে মনোসংযোগ করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। তো এখন কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখো, তো সেটাতে তোমার ডিস্ট্র্যাকশন কমবে। বিভিন্ন রকম অনুষ্ঠান বা ইত্যাদি বিভিন্ন জায়গাতে যাওয়া, এই জায়গাগুলো থেকে কদিন একটু বিরত থাকো। বন্ধুদের সঙ্গে ফোনে লং টাইমে কথা বলা, তো এগুলো নয় এই মুহূর্তে। যেটুকু প্রয়োজন সেটুকু হয়তো করলে, বাট সোশ্যাল মিডিয়াতে না যাওয়ার কথাই আমি বলবো। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার এখন প্রয়োজন নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াট এভার ইউ হ্যাভ, এখন কিছুদিনের জন্য এগুলো একটু বিরতিতে থাক। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা ছেলেমেয়েরা প্রায়শই ভুল করে থাকে, পরীক্ষার আগে রাত পর রাত জেগে পড়ছে, অ্যাডিকুয়েট স্লিপ নেই, ঘুমোতে পারছে না, ঠিকভাবে ঘুমোচ্ছে না। দেখো, তুমি যদি সারা রাত ধরে পড়ো, সকালবেলা তুমি ইউ উইল ফিল স্লিপি, তোমার সারাদিন ঘুম পাবে। তো তাতে মনে হয় না তোমার
পড়াটা খুব ভালো হবে। ভগবান তোমাকে দিনে 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে বলেছে, বাকি টাইমটা কাজে লাগিয়ে পড়লে অনেক পড়া যায়। এই রাতের ঘুমটুকুকে নষ্ট করে পড়তে হবে, এতে আমি কিছু বুদ্ধিমত্তার পরিচয় পাই না। সুতরাং রাতে সাফিসিয়েন্টলি ঘুমাও, ওটা ঘুমানোরই টাইম, ওটা ব্রেনকে রেস্ট দেওয়ারই টাইম। তুমি ঠিকঠাকভাবে ঘুমোলে তোমার ব্রেন প্রপারলি ফাংশন করবে, অনেক বেশি জিনিস তুমি মনে রাখতে পারবে এবং সারাদিন তুমি এনার্জাইজড ফিল করবে, প্রচুর বেশি পড়াশোনা করতে পারবে। তো ওভারনাইট জেগে রাত জেগে পড়াশোনা করে খুব অনেক কিছু করে ফেলবে এমন চিন্তা ভাবনা থেকে বিরত থাকো। নেক্সট যে বিষয়টা বলবো, ডোন্ট এক্সপেরিমেন্ট। নতুন স্টাডি মেথড, নতুন কোনো টেকনিক্স, এগুলোর জন্য তোমার এখন এক্সপেরিমেন্ট করার সময় নয়। অলরেডি তুমি যা শিখেছো, যা করেছো, একটু আগেও আমি বলেছি, সেই পুরনো পদ্ধতি, সেই জায়গাগুলোতেই তুমি স্টিক করে থাকো। এখন নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করার অন্য চ্যাপ্টার হোক, অন্য পদ্ধতি হোক, অন্য মেথড হোক, এই সমস্ত নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় এখন নয়। তুমি যা শিখেছো শেষ মুহূর্তে ওগুলো বারবার করে রিভাইজ করাটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি। ডোন্ট স্কিপ ইয়োর মিল। যে টাইমে প্রপার ঘুমানো দরকার তুমি ঘুমাও, যে টাইমে প্রপার খাওয়া দরকার প্রপার খাও। একটা হেলদি লাঞ্চ, হেলদি ডিনার, একটা হেলদি স্ন্যাক্স, হেলদি ব্রেকফাস্ট, মোটামুটি যে যে টাইমে যেমন যেমন ডিউরেশনে খাওয়া উচিত তুমি খাও। বিকজ তুমি যদি ফুলফিল থাকো, তোমার ব্রেনে সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাইড হবে, তুমি প্রচুর এনার্জি পাবে পড়াশোনার জন্য, তোমার এনার্জি থাকবে সারাক্ষণ। মেন্টাল ফ্যাটিকনেস যেগুলো হয় সেগুলো হবে না। একসঙ্গে যদি অনেকক্ষণ না খাও তাহলে একসঙ্গে ওভার ইটিং হয়ে যাবে। ওভার ইটিং হয়ে গেলে তোমার যেটা হবে, ঘুম পাবে, নতুন করে পড়তে ইচ্ছা করবে না। তো সারাদিনই অল্প অল্প কিছু হেলদি খাবার, জাঙ্ক ফুডগুলো একটু অ্যাভয়েড করো। আটা ময়দার খাবার, মানে ময়দার খাবার, যেগুলো গ্লুটেন আছে প্রচুর, সে ধরনের খাবারগুলো, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, এই ধরনের খাবারগুলো তোকে একটু অ্যাভয়েড করো। বাড়িতে একটু হেলদি খাবার দাবার বলো, পাতলা ঝোল, মাছ, তরকারি, যাই হোক, আমি বাঙালিদের রেসপেক্টে বলবো, বেশি মশলাদার খাবার নয়, প্যাকেজড বা প্রসেসড ফুড তো নয়, স্ন্যাক্স নয়, এই সমস্ত খাবারগুলো থেকে একটু দূরে থাকো, তাহলে তুমি সুস্থ থাকবে। আর পরীক্ষার জন্য অনেক বেশি সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং নিট 2024 এক্সাম। আমি জয়ন্ত স্যার, আমি তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক, আগামী দিনে তোমরা সকলে একটা ভালো ডাক্তার হয়ে ওঠো, এই কামনা করি। ধন্যবাদ।